অবশেষে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশই হয়ে গেল। অন্তত একটি ম্যাচ বাংলাদেশ জিতবে এটা সকলে আশা করেছিল, কিন্তু সেটাও হলো না। কি কারণে হলো না? বাংলাদেশ ক্রিকেটারদের খামখেয়ালিপনার কারণে, ব্যাটসম্যানদের খামখেয়ালিপনা। শুধু এটাই? ফিল্ডারটাকেই দায়ী নয়? অবশ্যই ফিল্ডাররাও দায়ী। তারা অসংখ্য ক্যাচ মিস করেছে। তাওহিদ হৃদয় একটা ক্যাচ যার হাতের ভিতরে পড়েও আবার সেই ক্যাচ মিস হচ্ছে। কী কারণে মিস হচ্ছে? তিনি ক্যাচটা ধরে উল্টো ডিগবাজি দিতে গিয়েছিলেন। সেটা তো বোঝাই যায় এক্সট্রা একটা ভাব, এই এক্সট্রা ভাব নিতে যাওয়ার কারণেই ক্যাচটা ছেড়েছে। বেশ কিছুদিন থেকে আমি বলে আসছি যে তাওহিদ হৃদয়কে দল থেকে বাদ দিতে হবে। বিশেষ করে টি-20তে খেলার যোগ্য সে নয়, তাকে দল থেকে ছেটে ফেলতে হবে। তার ভিতরে কোনো আত্মবিশ্বাস নেই। সে যখন ব্যাটিংয়ে আসছে সে অতিরিক্ত বল খাচ্ছে এবং অতিরিক্ত বল অপচয় করার পরে দেখা যাচ্ছে যে 10 রান 15 রান করছে, কিন্তু সেখানে 20টা 25টা বল তার খাওয়া হয়ে গেছে। এই ধরনের ক্রিকেটারদের জন্য টি-20 নয়, টি-20 ফরম্যাট নয়, এদের অবশ্যই দল থেকে বাদ দেওয়া উচিত। যদি তাওহিদ হৃদয় ওই ক্যাচটা ধরতো তাহলে অবশ্যই এই ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারত, কেননা ওই মুহূর্তে আগেই 2 উইকেট পড়ে গেছে এবং রানও তাদের কম। যদিও যে ব্যাটসম্যানের ক্যাচ উনি ছেড়েছিলেন তিনি আউট হয়েছেন, কিন্তু রানের যে গতি সেটা তিনি তুলে গিয়েছেন এবং রান রেট বাড়িয়ে গিয়েছেন, তারপরে তিনি আউট হয়েছেন। কিন্তু ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের যে কাজ সেটা তো করা হয়ে গেছে। প্রথম 4 ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান মাত্র 15, সেখান থেকে এই ক্যাচটা উঠেছিল, কিন্তু এই ক্যাচটাই মিস করলো তাওহিদ হৃদয়। ওকে পানিশমেন্ট দেওয়া উচিত, কয়েক বছরের জন্য ওকে দল থেকে দূরে রাখা উচিত, তাহলে অন্যরা শিক্ষা পাবে, অন্যরা বুঝবে। শুধু তাওহিদ হৃদয় নাই, জাকির আলী আছে, তিনি তো সুইনগাম বাবা। গতকাল তিনি ব্যাটে আসছেন চুইনগাম চিবাতে চিবাতে, তিনি আউট হয়ে যাচ্ছেন, তার লজ্জা নেই। আউট হয়ে বের হয়ে যাচ্ছেন চুইনগাম চিবাতে চিবাতে। কত বড় বেয়াদব ক্রিকেটার এরা! এরা দেশের প্রতিনিধিত্ব করছে। এরা জানে না যে কতটা সিরিয়াসনেস নিয়ে, পেশাদারিত্ব মনোভাব নিয়ে ক্রিকেট খেলতে হয়। এই পেশাদারিত্ব মনোভাব এদের ভিতরে নেই। শামীম হোসেন পাটোয়ারি আরেকটা, যার ভিতরে কোনো আত্মবিশ্বাস নেই। তিনি যখন 4 বলে 1 রান করে জেসন হোল্ডারে বলে বোল্ড আউট হয়ে আউট হলেন, অর্থাৎ সরাসরি বোল্ড হয়ে গেলেন, ক্লিয়ার বোল্ড, তিনি যখন বাইরে চলে আসে তখন একজন দর্শক তাকে হয়তো উদ্দেশ্য করে কিছু বলেছে। এটা বলতে পারে, দর্শকরা বলবে, কেননা তারা সময় ব্যয় করে তোমাদের খেলা দেখতে যায়, তোমাদের কাছ থেকে কোনো বিনোদন নিতে যায় না, তোমাদেরকে সাপোর্ট করতে যায়, দেশকে ভালোবাসে, তাই জনগণ পকেটের টাকা খরচ করে তারা তোমাদের খেলায় উদ্বুদ্ধ করতে যায়। আর তোমরা মাসে বসে থেকে 10 লক্ষ টাকা করে বেতন পাও। একটা গরিব রাষ্ট্রের ক্রিকেটার হয়ে, খেলোয়াড় হয়ে তোমাদের বেতন 10 লক্ষ 12 লক্ষ। তাসকিন আহমেদ কি কারণে সে A+ ক্যাটাগরির বলার? তার বলের ভিতরে কি বৈচিত্র্য আছে যে তাকে A+ ক্যাটাগরিতে মাত্র রাখতে হয়েছে এবং তাকে মাসে মাসে 12 লক্ষ টাকা করে দিতে হবে? এবার আমিনুল ইসলাম বুলবুল শক্ত অবস্থান নিতে যাচ্ছে এবং এই সমস্ত দোষী ক্রিকেটার যাদের কারণে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, শাস্তিমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই সমস্ত ক্রিকেটারদেরকে দল থেকে ছেটে ফেলা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।